আজ সকাল 11 ঘটিকায় ধর্মনগর মহকুমার অন্তর্গত নতুন বাজার সংলগ্ন এলাকায় মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের পক্ষ থেকে 5 জন মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের নীলিমা মেমোরিয়াল স্কলারশিপ প্রদান করা হয়। আজকের এই স্কলারশিপে 4 জন ছাত্রী এবং একজন প্রতিবন্ধী ছাত্রকে প্রদান করা হয়। 2024-25 শিক্ষাবর্ষে তাদের প্রত্যেককে 7,000 টাকা করে নীলিমা মেমোরিয়াল স্কলারশিপ দেওয়া হয়। নীলিমা মেমোরিয়াল স্কলারশিপটি প্রদান করেন স্বর্গীয় নীলিমা পুরকায়স্থের পুত্র আমেরিকা প্রবাসী ডক্টর সিদ্ধার্থ পুরকায়স্থ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন জয়শ্রী পুরকায়স্থ। তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রামানন্দ ভট্টাচার্য এবং শ্রী সতীশ দেবনাথ সহ মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা তপা আদিত্য, শিক্ষিকা সেবা রায় এবং অন্যান্য শিক্ষিকারা বক্তব্য রাখতে গিয়ে মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারপারসন জয়শ্রী পুরকায়স্থ মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের নানা ধরনের কর্মসূচি সহ আগামী দিনের বিভিন্ন কার্যক্রম এর কথা তুলে ধরেন। আজকের এই স্কলারশিপ বিতরণী অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন ধরনের সাধারণ জনগণ সহ বুদ্ধিজীবী মহল। আসাম ক্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট। শিক্ষক প্রাক্তন শিক্ষক উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আজকে মেয়েরা যারা পিছিয়ে আছে, সমাজের একটা অংশের মানুষ যারা বাড়িতে মেয়েদের পড়াশোনা করার ক্ষেত্রে অনীহা হয়ে গেছে, কারণ মেয়েরা যেন একটা অন্যের দায়িত্বে কোনো রকম বিয়ে দিয়ে দিলে যেমন মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায়, এই মেয়েরা দিয়ে যে দেশের যে একটা সার্বিক কাজ করা যায়, চাকরি করানো যায়, দেশের সেবা করানো যায়, রাজনীতি। প্রথমেই মানিক মেমোরিয়াল বিদ্যাপীঠের তরফ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ একটি মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের একটি স্কলারশিপ প্রদানের কাজ সমাপ্ত হলো। সেই স্কলারশিপের নাম হলো নীলিমা মেমোরিয়াল স্কলারশিপ। মূলত তিনি পুত্র সিদ্ধার্থ পুরকায়স্থ এই স্কলারশিপটা প্রদান করলেন। এই নীলিমা পুরকায়স্থ তিনি হলেন বিদ্যালয়ের কর্তৃপক্ষের জেঠিমা শাশুড়ি। তিনি নামে এই স্কলারশিপটা প্রদান করা হয়। আমরা প্রতি বছরই 5 জন মেয়ে ছাত্রীদেরকে স্কলারশিপ প্রদান করি। সেটা মেধাবী এবং দরিদ্র সীমার নিচে যারা আছে তাদেরকেই প্রদান করা হয়। কিন্তু এবছরে একটা ব্যতিক্রম হলো, এবছর আমরা 4 জন মেয়ে ছাত্রীকে এবং 1 জন ছেলে ছাত্রকেও প্রদান করেছি। সেটা কারণ হলো, সেই ছেলেটি হলো একটি প্রতিবন্ধী ছেলে, তাই আমরা ওকেও স্কলারশিপ প্রদান করেছি। তাছাড়া কথা হলো যে প্রতি বছরের ন্যায় এবছর যে স্কলারশিপ প্রদান করা হয়েছে তার মোট অ্যামাউন্ট হলো 27,000 রুপিস। আমি আশা রাখছি আমরা যাতে ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে বিকাশ দানের জন্য প্রতি বছরই এভাবে স্কলারশিপ প্রদান করতে পারি, সেই কামনা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।